তো আবার মার্কেট বাজারে চলে আসলো বাজেটে সেরা একটি স্মার্টফোন লাভা বেলেজ এক্স। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন অসাধারণ একটি ডিসপ্লে। যদি আপনি কার্ভ ডিসপ্লে লাভার হয়ে থাকেন তাহলে এই স্মার্টফোনটি আপনারই জন্য। এই বাজেটের স্মার্টফোনে কার্ভ ডিসপ্লে দিয়েছে লাভা, এটা সত্যিই অসাধারণ। এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট এবং 800 পিক ব্রাইটনেস। ফোনটি থিন ও ভেজালের কথা বলতে গেলে খুবই ন্যারো রাখা হয়েছে এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটি ইনহ্যান্স করা হয়েছে। ফোনটি হাতে নিলে আপনার খুব বেশি ওজন অনুভূত হবে না, কারণ ফোনটি 183 গ্রাম রাখা হয়েছে। যেহেতু ফোনটিতে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেহেতু ফোনটি হাতে নিলে একটু প্রিমিয়াম ফিল পাবেন। এই স্মার্টফোনটির থিকনেস 8.5 মিলিমিটার। ফোনটি দেখতে প্রিমিয়াম কোয়ালিটির, কিন্তু এই স্মার্টফোনটি যেহেতু একটি লো বাজেটের স্মার্টফোন তাই ফোনটির বিল্ড কোয়ালিটিতে কিছুটা কম্প্রোমাইজ করা হয়েছে। সর্বোপরি ফোনটিতে যেহেতু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেহেতু ফোনটি দেখতে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির। এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, যা 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা। এই স্মার্টফোনটিতে আপনারা 1 ইয়ার মেজর আপডেট এবং 2 ইয়ার সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এই স্মার্টফোনটিতে আপনারা একটি ক্লিন ইউআই পেয়ে যাবেন যা এই স্মার্টফোনটিকে আরও স্মুথলি চলতে সাহায্য করবে। এই স্মার্টফোনটিতে LPDDR4X এর র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2। এই স্মার্টফোনটি আপনারা বাজারে 3টা র্যাম ভেরিয়েন্টে পাবেন। ফোনটিতে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকছে, তবে লাভা মেন ক্যামেরা সেন্সরটিকে সনি সেন্সর বলে দাবি করেছে। এছাড়া সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো থাকছে, সাথে থাকছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ব্যাকগ্রাউন্ডে কিছু ছবি দেওয়া থাকলো। এই ফোনটিতে তোলা ছবি কিছুটা পাঞ্চি কালারের হয়ে থাকে, তবে ডে লাইটে ছবিগুলো ভালো একটি ডিটেলস দেখাতে পারছিল। এই স্মার্টফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি রয়েছে এবং সাথে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। এই স্মার্টফোনটি আপনারা বাংলাদেশে 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন।